গুড মর্নিং বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকালবেলা বেরিয়ে পড়েছি স্নান টান করে কামাখ্যার উদ্দেশ্যে, কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে গাড়ি নেওয়া হবে দুটো, কেন 12 জন তো আছি, এক একটা গাড়িতে হবে না। এখন আমরা দাঁড়িয়ে আছি হোটেলের সামনে, এখান থেকেই গাড়িটা করে নেব। আর কামাখ্যা থেকে এসেই বেরিয়ে পড়বো আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার কথা ঠিকই ছিল না, ঠিক এ করলাম, আমি ভাবলাম যাবো না। অনেকে রাত থেকে এসে লাইন দিয়েছে জানেন তো কামাখ্যা মন্দিরে, মানে প্রায় 10 ঘন্টা 20 ঘন্টা 12 ঘন্টা 24 ঘন্টা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই আমরা বে লাইনেই ঢুকবো বলে চেষ্টা করলাম। এই যে আমাদের বড় কাছে কালীঘাট যেরকম সব ওই চারিদিকে একটা ডালা ঘর মতো থাকে না, শুধুই ডালা পাওয়া যায়, এই দেখতে পাচ্ছি এখানেও সেই সব ব্যবস্থা। তবে মন্দিরটা অনেক উঁচুতে, আস্তে আস্তে সিঁড়িটা উপরে উঠছে, ভালো করে দেখুন, ধাপে 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 উপরে উঠছে। আস্তে আস্তে আমরা উপরের দিকে এগোবো, তবে কিছু এখান থেকে ডালা কেটে নেবো। এইরকম সেটাও ভালো, হ্যাঁ সেটাও খারাপ না। নিবি কি? আমরাও যাচ্ছি বে লাইনের দিকে। বে লাইনের আজকে পুজোটা দেবো, লাইন দেওয়া সম্ভব না, তবে বে লাইনে গেলে কী হবে, ঠাকুরের পিছন দিকটা দেখা যায়, মুখটা দেখা যায় না। পুজো দেওয়ার আগে এখানে ধূপ মোমবাতি সবাই দেখি জ্বালিয়ে দিচ্ছি। মোমবাতি না, ঘিয়ের প্রদীপ বিক্রি হচ্ছে এখানে, মোমবাতিটা নেই, ঘিয়ের প্রদীপ ধূপ জ্বালিয়ে দিচ্ছে। তা আমিও ধূপটা ওদের দেখে দেখে জ্বালিয়েই দিলাম। তারপরে যাব মন্দিরের ভেতরে। কামাখ্যায় আকর্ষণে অনেকেই পুজো দিতে বলে দিয়েছে, কেউ হাতে পয়সাও দিয়ে দিয়েছে, তাই সবাইয়ের ডালা একসঙ্গে নিয়েই পুজোটা দিয়ে দেবো। আমি ওখানে আগে ধূপটা আর এটা প্রদীপটা জ্বালিয়ে দিলাম, এবার যাব মন্দিরে। এত ভিড় যে আপনাদের কী বলবো, তবে বাইপাস যেতে হবে, বে লাইনে যেতে হবে। অনেকে টাকা পয়সা দিয়েও যায়, তবে এখানে আবার টাকা পয়সা নেওয়ার কোনো ব্যাপার নেই। অনেক লাইন একদম ঠেসে আমি দেখলাম, গরমের মধ্যে একদম ঠেসাঠেসি হয়ে একটা জায়গায় প্যাকটা হয়ে সবাই দাঁড়িয়ে আছে লাইনে। কী যে হবে জানি না, তবে অনেকে বেশিরভাগ ওই জন্য কী করে, শুধু কামাখ্যাতেই আসে। কামাখ্যাতে এলেই প্রায় একদিন কেন 2 দিনও লেগে যেতে পারে। আর এখানে দেখবেন অনেক ছাগল ঘুরছে, আর অনেক নয় পায়রাও আছে। ছাগলগুলো হচ্ছে যাদের বলি দেওয়ার ছাগল, বলি মানসিক আছে তাদের ছাগল। কপালে সিঁদুর পরিয়ে মন্ত্র পড়ে আর ছেড়ে দেয়। আর এটা হচ্ছে আসল মন্দির। এখানে একটা পুকুর আছে, এই পুকুরের জল অম্বুবাচীতে, যেটা আমরা অম্বুবাচী পালন করি, সেই সময় নাকি এই পুকুরের জলটা নাকি লাল হয়ে যায়। আপনারা বুঝতেই পারছেন মানেটা কী বলতে চাইছি। সেই পুকুরটাই দেখতে যাচ্ছি সবাই মিলে। এগুলো হাতে থাকলে তো ভালো লাগাতো। হ্যাঁ সেটাও ভালো। ঘুরে যাও, এদিকটা খালি ঘুরে যাও। মান্দা যাও। কত ফুলের মালা দেখুন, কত রকমের, নীল, হলুদ, লাল, বেগুনি। এই যেখানে পাপড়ি ছেঁড়া, দারুণ লাগছে, ঠিক আমাদের বড়কাছিতে যেরকম। বড়কাছিতে এত ফুলের মালা পাওয়া যায় না, কিন্তু দোকান প্রচুর। আপনারা কখনো এসেছেন কিনা জানি না, তো এখানে প্রচুর ফুলের মালা পাওয়া যাচ্ছে, দেখতে এত ভালো লাগছে না। যাই হোক, মোটামুটি পুজো দেওয়া হয়ে গেল। আর এইখানে না ঠিক আসামের মতো না কাঠেরও কিছু জিনিস পাওয়া যায়। অনেকে শুধু আসাম যায় না, শুধু কামাখ্যায় আসে, এখান থেকেও কিছু এই কাঠের জিনিস সংগ্রহ করে সবাই নিয়ে যায় বাড়ির জন্যে, স্মৃতির উদ্দেশ্যে আর কি। তাই সেখানের মতো তবে এখানে প্রচুর দাম। আমরা চলে এসেছি একদম স্টেশনে, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি। চলুন, আমরা মোটামুটি পুজো দিয়ে হোটেল থেকে খাওয়া দাওয়া করে এখানে বেরিয়ে পড়েছি। আমাদের ট্রেনটা ছিল দুপুরবেলা, তবে এখন অনেকটা সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে। আর আমরা যাচ্ছি ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে। নদী নয়, ঠিক যেন মনে হচ্ছে সমুদ্র, ওপারে কিছুই দেখা যাচ্ছে না, বেশ ভালো লাগছে। আর আমাদের সঙ্গে ছিল এই পাকাবুড়ি পঙ্কা,
সব জানে, সব গান থেকে, আবৃত্তি থেকে, নাচ থেকে, ড্রয়িং থেকে, সারা গাড়িতে তো ড্রয়িং করে করে এলো। এবং আমাদের সঙ্গে যখন বেড়াতে যাচ্ছিলো তখনও ড্রয়িং করতে করতে গেছে। এখন ট্রেনেও ড্রয়িং শেষ, এবার নাচ গান আবৃত্তি হচ্ছে। ওই হচ্ছে দলের লিডার, সবাইকে দেখুন একবার। ও একাই অভিনয় করে যাচ্ছে, সমস্ত কিছু করে যাচ্ছে, আর সবাই কিন্তু মুখের দিকে তাকিয়ে আছে, আর সবাই ভালো লাগছে। এত পাকা বুড়ি নয়, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই ভালো লাগবে। গোটা ট্রেনটা, মানে ট্রেনে যা আসার পথে ও একাই মাতিয়ে রেখেছে। ও একাই সমস্ত কিছু উড়ে যাচ্ছে, আর সবাই দেখছে আর এনজয় করছে। দেখুন, হাততালিও দিচ্ছে। ও পুরো ট্রেনটাকে পুরো মাতিয়ে রেখে দিয়েছে। হয়তো বেশিক্ষণ জাগতে পারবে না, ঘুমিয়েই পড়বে, তবু ও আমাদের সঙ্গে থাকতে খুব ভালোবাসে। ওর মা, বাবা, ঠাম্মা, দাদু সবাই কিন্তু অন্য জায়গায় বসেছে। ও সেখান থেকে কামড়ার পর কামড়া পেরিয়ে আমাদের কামরায় এসে আমাদের মেয়েদের কাছে এসে বসেছে। আর ওর ভালোও লাগছে, ওর সময়টা কেটেও যাচ্ছে। দেখুন, আমাদের যেমন ওকে নিয়ে সময় কেটে যাচ্ছে, ওরও কিন্তু আমাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে সময় কেটে যাচ্ছে। আসলে এই সিটটা পড়েছে আমার, এখানে আমার সিট। আমার ছোটো মেয়ের এক জায়গায় পড়েছে, বড় মেয়ের এক জায়গায় পড়েছে, ওর বাবার এক জায়গায় পড়েছে। এইভাবেই সময়টা কেটে যাচ্ছে, আর বেশ ভালো লাগছে। দেখুন কি সুন্দর করে গানটা করছে। সপ্তম চূড়ে তবে টান আয়ে তবে সহচরি হাতে হাতে ধরি ধরি নাচিবে গিরি গিরি গাহিবে গান। বাহ, কি বলেছো? এখানে এই তো গান আবৃত্তি সব চলছে এখানে। যাই বন্ধুরা, এইভাবে আমাদের সময়টা বেশ ভালোই কেটে যাচ্ছে। কত অচেনা অজানা, কত জায়গার কত ধর্মের মানুষ এসে সব এই যে এক জায়গায় আমরা যুক্ত হয়েছি। আসলে আসার সময় সিটটা তো অন্য জায়গায় পড়েছে, এক একজনের এক এক জায়গায় পড়েছে, সব ছিটকে পুরো ছিটকে গেছে, মানে বোম ব্লাস্ট হলে যেরকম হয় ঠিক সেরকম ভাব। বেড়াতে এসেছি, কত যে স্মৃতি আমরা বয়ে নিয়ে যাচ্ছি, সারা জীবন মনে থাকবে। আমরা নেমে গেছি স্টেশনে, আমরা পুরো মেঘালয় ফেরত। সকাল সকাল ফিরে এসেছি, ভোর ভোর, মোটামুটি ভালো টাইমে, একদম পারফেক্ট টাইমে নামিয়ে দিয়েছে। এবার বাড়ি যাওয়ার পালা। এই যে কুলি এসে দাঁড়িয়ে আছে মালপত্র বয়ে নিয়ে যাওয়ার জন্যে। ড্রেস পোশাক সাজগোজের অবস্থা থেকেই বুঝতে পারছেন, সিটটা আমাদের কারোরই নিচে পড়েনি, এমনকি বড় মেয়েরও নিচে পড়েনি। ওকে একজনের সঙ্গে যাই হোক চেঞ্জ করা হয়েছে, একটা ভদ্রলোক ওপরে উঠে গেছেন, ওকে নিচে দিয়েছে। ভাগ্য ভালো তাই, না এরকম কখনোই হয় না। এই যে আমরা চললাম হাওড়া স্টেশনকে বাই বাই দিয়ে, ট্রেনকে বাই বাই দিয়ে। সকালবেলা প্ল্যাটফর্মে যে এত ফাঁকা পাবো বুঝতেই পারিনি, দেখে মনে হচ্ছেই না এটা প্ল্যাটফর্ম বলে। সকালবেলা এত ফাঁকা ভাবতেই পারিনি। হাওড়া স্টেশন এত ফাঁকা। আমাদের গাড়ি এসে গেছে, এই গাড়িতে আমরা 4 জন উঠবো। বাকিদের সব আলাদা আলাদা গাড়ি আছে, আলাদা আলাদা জায়গায় নামবে। এই সকালবেলা হাওড়া ব্রিজের উপর দিয়ে যেতে এত ভালো লাগছে না, কি বলবো আপনাদের। যাক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ আমরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।